গতকাল রাতে বুয়েট ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী রাহিদ খান পাভেল সেহরি খেতে গিয়েছিলেন। সেই সেহরি খেতে যাওয়ার সময় সেখানে একই বিভাগের 21-22 সেশনের সর্দার নাদিম মাহমুদ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের 20-21 সেশনের হাসিবুল ইসলাম, সাইফুল্লাহ যিনি 20-21 সেশন এবং মৌসিনহালের ছয় সংসদে নির্বাচিত নেতা, তারা প্রত্যেকে ছাত্র শক্তির সাথে সংগঠিত, ছাত্র শক্তির সাথে রাজনৈতিকভাবে যুক্ত। এরা প্রত্যেকে এবং আরো 20-25 জন ছাত্র শক্তির নেতারা গতকালকে রাহিদ খান পাভেলের উপরে অতর্কিত হামলা চালায়। এই যে বুয়েট ক্যান্টিনে একটা মানুষ খেতে গেল এবং সেখানে বিনা কারণে একটা মানুষের গায়ে হাত তোলা হলো এবং সেই বিনা দোষে কারো গায়ে এই ধরনের সন্ত্রাসী আক্রমণকে তারা বৈধতা দেওয়ার জন্য সেখানে নিয়ে আসলেন যে সে ছাত্রলীগ করে, তার সাথে ছাত্রলীগ করার সন্দেহ আছে, সংযুক্ততার অভিযোগ আছে। অর্থাৎ কোন একটা মানুষ সম্পর্কে যদি সন্দেহ করা হয়, কোন একটা মানুষ সম্পর্কে যদি অভিযোগ তোলা হয়, কিন্তু সেটার প্রেক্ষিতে যদি কোনো প্রমাণ পাওয়া নাও যায়, তাও আপনি ওই মানুষের গায়ে হাত তুলতে পারবেন। এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও দেখিয়ে দিল ছাত্র শক্তি নামক এই সংগঠন। আমরা দেখলাম তারা বছর বছর তাদের সংগঠনের নাম পরিবর্তন করেন এবং প্রতারণার নতুন নতুন ফাঁদ তৈরি করেন। আমরা দেখেছি আজকে তারা একইভাবে আজকে রাহিদ খান পাভেলের উপরে এই ধরনের নোংরা ঘটনা ঘটিয়েছে। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যেমন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল তাদেরকে আমরা বয়কট করেছিলাম, তারা যারা যারা সত্যিকার অর্থেই প্রমাণ সাপেক্ষ পাওয়া গেছে যে তারা হামলায় যুক্ত ছিল, সেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি করেছিলাম।